আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে খুব চমৎকার একটা রাস্তার জার্নি শেয়ার করব। তার সাথে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। যারা বাড়ি তৈরি করতে চান তাদের জন্য খুবই উপকারে আসবে বলে আমি আশা করছি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের ইঞ্জিনিয়ারিং একটা প্রোগ্রাম ছিল ঢাকাতে। আমরা ইঞ্জিনিয়াররা মিলে প্রোগ্রামটা শেষ করে ঢাকা থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা মাওয়ার দিকে রওনা দিয়েছি। আমরা পদ্মা সেতু পার হয়ে আমরা কুষ্টিয়াতে মেহেরপুরে প্রবেশ করবো ইনশাল্লাহ। এখানে আমরা আপনাদের সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে চমৎকার একটা ভিউ আছে, অর্থাৎ রাস্তা যে এত সুন্দর বাংলাদেশেও হতে পারে সেটা আপনাদেরকে আমরা দেখাতে আপনাদের সাথে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, যেটা শুনে আপনারা বা জেনে আপনারা অবশ্যই আপনাদেরও একটু জ্ঞানের পরিধি বাড়বে অথবা আপনারা সতর্ক হতে পারবেন। বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমাকে একটা ক্লায়েন্ট ফোন দিলেন। উনি 5 তলা বিল্ডিং ডিজাইন করবেন। উনি আমাকে সাইটটা ভিজিট করতে বললেন। আমরা একটা নির্দিষ্ট ডেট দিয়ে টাইম অনুপাতে গেলাম সাইট ভিজিট করতে। সম্মানিত ক্লায়েন্ট এর উপস্থিতিতে আমরা যখন সাইটটা ভিজিট করতে যেয়ে দেখি যে সাইটে অলরেডি কাজ চলছে, মাটি খননের কাজ চলছে, লেআউট কমপ্লিট। তো আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করছি, তো আমরা এসে কী করব, মাটি তো খনন চলছেই। তো মিস্ত্রি কী করেছে, লেআউট দিয়ে মাটি খনন শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো মিস্ত্রিরা তথাকথিত মিস্ত্রি, যারা আসলে মিস্ত্রি না, যারা কাজ বোঝেই না, সব মিস্ত্রি না, অনেক মিস্ত্রি আছে যারা কাজ বোঝেই না, ওদেরকে আমরা গুনি না। ওরা যে মিস্ত্রি এটা আমরা মানি না, কারণ ওরা আসলে কিছুই বোঝে না। আর যারা অবশ্যই দক্ষ মিস্ত্রি আছে, যারা বোঝেন, যারা কাজ করে এক্সপিরিয়েন্স অর্জন করেছেন, তাদের বিষয়টা আলাদা। তো উনি কি করেছেন, আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলাম যে আপনি বিল্ডিং তো করছেন, এটা কয়তলা বিল্ডিং? তো সম্মানিত ক্লায়েন্ট বলছেন যে এটা 4 তলা বিল্ডিং। আর মিস্ত্রিকে জিজ্ঞেস করছে কয়তলা, মিস্ত্রি বলছে 3 তলা। কিন্তু আমি বাস্তবে দেখছি এটা 2 তলায় করা রিস্ক, কারণ একদম সবগুলো বেস 4 ফিট বাই 4 ফিট, একদম গড়ভাবে অ্যাভারেজ 4 ফিট বাই 4 ফিট দিয়ে রেখেছে, এবং কোনো প্রকার লোডের কোনো চিন্তাভাবনাই নাই, এবং মাটির কন্ডিশন খুবই খারাপ। এই বিল্ডিংয়ে ফাটল আসবে এবং কখনো এটা ভূমিকম্প প্রতিরোধী হতে পারবে না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যে এই গল্পটা শেয়ার করার কারণ হচ্ছে যে অনেক সময় আপনারাও বোঝেন না যে আপনারা কয়তলা বিল্ডিং করবেন। হ্যাঁ, আপনারা আবেগে বলে ফেলেন যে 4 তলা অথবা 5 তলা। আসলে 5 তলা বিল্ডিংটা কী এটা আপনাদের ধারণায় নাই, যে একটা 5 তলা বিল্ডিং কী, একটা 4 তলা বিল্ডিং কী, এখানে কী পরিমাণ লোড আসে বা কী পরিমাণ একটা বড় স্ট্রাকচার, এবং এই 4 তলা 5 তলা বিল্ডিং কমপ্লিট করতে ভবিষ্যতে কত টাকা খরচ হবে এ সম্পর্কে আপনাদের কোনো ধারণায় নাই। এই জন্য আর কি এই সমস্যাটা হয়, এবং ধারণা থাকবে না এটাই স্বাভাবিক। কিন্তু এই ধারণাটা কোনোভাবে কেউ আপনাদেরকে কোনো মিস্ত্রি দেয় না, বা আপনারা যেহেতু নিজেরাই বোঝেন না, তো উচিত আপনাদের এই বিষয়গুলো বোঝার জন্য একটা কনসালটেন্সি ফার্মে যাওয়া, একটা ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া এবং তাদের ডিজাইন অনুপাতে কাজগুলো করা, যাতে আপনি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে না পারেন। যেমন এই কাজটা মাত্র 2 তলার উপরে কখনো করা সম্ভব হতো না বা হবে না, কিন্তু মালিক মনে করছে এটা 5 তলা বিল্ডিং। তো আসলে এইভাবে তো বললে হবে না। একটা 5 তলা বিল্ডিং মানে অবশ্যই সয়েল টেস্ট করতে হবে, মাটির কন্ডিশন জানতে হবে, এখানে কোন ধরনের ফাউন্ডেশন হবে এটা জানতে হবে, আমাদের কোড কোন ধরনের ফাউন্ডেশন ওই ধরনের মাটির ক্যাপাসিটির উপর আমাদের নির্দেশ দেয়, সেটা আমাদের বুঝতে হবে। তারপরে এটা ডিজাইন হবে। ডিজাইন তো আর হাওয়ায় লাড্ডু না, বা চাইলেই পাওয়া যায় এমন কিছু না। তো সুপ্রিয় দর্শক, আপনাদের উচিত, যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, যারা বাড়ি করার স্বপ্ন দেখছেন, আপনাদের উচিত অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ডিজাইন অনুপাতে একটা বাড়ি তৈরি করা। তাতে আপনার বাড়িটা ডিউরেবিলিটি বাড়বে এবং ভালো থাকবে। আসসালামু আলাইকুম।